হ্যাঁ রে মহাবীর, দুর্গা পূজার সামনে চলে আইলো, আমরা 8 ক্লাসে 8 বার ফেল হলাম, এবার কি করবি বল? ওইটাই তো রে, চ তবে কোনদিন মরিয়ে দেবো। ये कैसे हो गया? হ্যাঁ রে মহাবীর, তুমি তো বললি আমরা মরিয়া দেবো, কিন্তু মরিয়া দিলে ফেরু তখন তো আমাদেরকে জন্ম নিয়ে 1 ক্লাস থেকে পড়তে হবে। बात तो सही है। হয়তো সোচলি তুই খবর। কে বলছিস তুই? আমি সব দিন ঠিকই বলি, শালা তোরাই বুঝতে পারিস না। তোরা তো সব ঠিকই বলছিস, আর এখান যে সামনে দুর্গা পূজা আছে এটাতে কি করবি? মানে ঠিকই বলছি আকাশ, দুর্গা পুজো তো আগে জামাওয়ালি নাই, আগে বছর পাঁঠা টাঠাও লিয়া হয় না, আগে বছর প্রায় পিলা বাগে মি। আরে তোরা তো সোচতে রে, আমি তো প্যান্ট জামা সব নিয়ে নিলাম। হ্যাঁ ভাই বিজিয়া, তুই একাই আমাদের জামা প্যান্ট দুর্গা পূজা নিয়ে নিয়ে তুই ভালো করলি বলতো। लो सुना क्या? ये भी मेरी गलती है। হ্যাঁ রে ছুচা মুহা, তোকে যে রাক্সা ঠিকই বললো যে তুই যে একা একা দুর্গা পূজা পেঞ্জামা কিনে নিয়ে চলে এলে, আমরা কি করবো এখানে? দিন খেতাবো? আরে আমার কাছে দেখ পয়সা ছিল তবে গেছিলাম জানতারা আলপনা স্টোর। তুমি বেড়ি বড় পয়সা আমি দাঁড়া আমি গেছিল সেদিন জামতাড়া, বুঝলি? ইয়াকে দেখলাম ফুটপাতে যে বাজার করছে, ওটাই ছিল তোর দুর্গা পূজার শপিং না? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। না যেটা ভুল দেখলি রে। এই আরে তবে ঘর চ সব তোর মুড়ি টুড়ি খাই আসবো, তবে তারপরে সোচবো যে কি করা যায় আর বিষয়ে। তুই ছড়া তো নিয়ে এলো সব, তারপরে আমাদেরকে তো সোচতে হবে না। হ্যাঁ তবে চ কি করবে কি? আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা